নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি ওইদিকে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেই দেখো ফ্রেশ হয়ে প্রথমে বানিয়ে নিচ্ছি চা। হ্যাঁ, জানি দুধ চা খাওয়াটা সকালবেলা ভালো না, বাট আমি এটা স্কিপ করতে পারি না কোনোভাবেই। তো যাই হোক, আজকে যাবো হচ্ছে সকাল সকাল চুলটা ওয়াশ করতে। তো এখন বাজে 7:30টার মতো। এত সকালে আমি কোনোদিনই উঠি না, বাট আজকে আমি উঠে গেছি। তো আমার টাইম দেওয়া ছিল 8টার দিকে। তো তারপর এদিকে দেখো, এদিকে মিস্ত্রিও চলে এসেছে বাড়িতে, কাজও শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এইদিকে কাজ চলছিল আমাদের। তো এরপরে হচ্ছে আমরা যাব, আমি আর বান্ধবী যাব হচ্ছে পার্লারে আর কি ওয়াশ করতে, যেহেতু কালকে আমরা ন্যান ক্লাসটা করে এসেছি। যারা যারা আমার ব্লগ দেখেছো তারা তারা অবশ্যই জানো। তো যাই হোক, এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি দুজনে একসাথে। আর আজকে হচ্ছে রবিবার, মানে সানডে। তো আমাদের এদিকে হচ্ছে রবিবারে হাট হয় স্পেশাল। তো সেই জন্য আমরা রোড দিয়ে যাইনি, তাহলে অনেকটা ভিড় হবে। তো আমরা হচ্ছে মানে শর্টকাট যে রাস্তাটা হয় ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম। তো ওই দিকে যাওয়ার কারণে আমাদের অতটা দূরও হয়নি, তাড়াতাড়ি পৌঁছে গেছি। এদিকে দেখো, এই যে পুকুরটা পড়ে যাওয়ার পথে, এই পুকুরটা। তো এই পুকুরটা মানে আর কি শেষ আর কি এখানে। তো এই রোডটা ক্রস করলে সামনে যে দেখতে পাচ্ছ মার্কেটটা, ওইখানে আর কি দিদিটার পার্লার। তো দেখো, আমরা তো সকাল সকাল উঠেছিলাম, বাট আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:30টার মতো। তো এখন আমরা মানে এসছি আর কি। তো এসে দেখি দিদিভাই বেরিয়ে গেছে, আজকে কাজ ছিল। তো 8টার দিকে টাইমিং দিয়েছিল আমাদের। তো আমাদের তো উঠতে উঠতে আর কি লেট হয়ে গেছে। আমি উঠেছিলাম সকালে, আর বান্ধবীর জন্য লেট হয়েছে। তো এরপর দেখো আমরা চলে এসেছি। তো যাই হোক, এই যে দিদিটা ছিল, তো এই দিদিটা আমাদেরকে করে দিবে ওয়াশ। তো বেশি কোনো ঝামেলা ছিল না। তারপরে দেখো, তোমাদেরকে আজকে পার্লারটা ভালো মতো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এর আগের দিনকে আমি দেখাতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তো এখন সকাল সকাল তাই একটু ফাঁকা। তো এখন হচ্ছে পূজা দিচ্ছে, তো পূজা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে করে দিবে। তো আজকে ওয়াশ করার পরে দেখি আমাদের রেজাল্টটা কীরকম হয়। কালকে তো তোমরা দেখেছো সবাই, যারা যারা আমার ব্লগটা দেখো। তো এদিকে দেখো, আমরা দুজনে এখন বসে আছি। তো পার্লারের বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে। তো দেখো, এটা হচ্ছে পার্লারের হচ্ছে বাইরেটা। খুব সুন্দর, এখান থেকে সব কিছু দেখা যায়, মানে বেলকনি টাইপের। তো ভালো লাগে দেখতে। তো এদিকে দেখো, অনেক টাওয়াল ধুয়ে দিয়েছিল। আর আরও পাশাপাশি অনেক দোকান আছে, জামা কাপড়ের, তারপরে কসমেটিক্সের অনেক কিছু আছে আর কি। এটা একটা আর কি ভাড়া না হয়েছে, লজ টাইপের। নিচে আবার দোতলাতে লজও আছে। তো যাই হোক, এরপরে দেখো নিজেকেও দেখিয়ে দিলাম একটু। এখন দিদিভাইটা পূজা দিচ্ছে, তারপরে হচ্ছে আমাদেরকে করে দিবে। তা এরপরে দেখো, এই জিনিসটা দেখতে পাচ্ছি লতিকাস মেকওভার। তো এটা হচ্ছে নতুন লাগিয়েছে, বেশি দিন হয়নি, মানে এর কাজটা করছে বেশি দিন হয়নি। তো আমি আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না। তো রিসেন্ট এইসবের কাজ করেছে। তো যাই হোক, অনেক আরও ডিজাইন চেঞ্জও করেছে পার্লারের। তো এরপরে দেখো, আমাদেরকে এখন বসালো, মানে আমাকে না, আগে ওকে বসালো ওয়াশ করতে। তো একজনই ছিল সকাল সকাল, একটু পরে আরও আসবে, যেহেতু এখন অনেকটাই সকাল। তো হচ্ছে এই আগে হচ্ছে আর বান্ধবীকে করে দিচ্ছে ওয়াশ, তারপরে আমাকে করবে। তো বান্ধবীকে ওয়াশ করতে করতেই আরেকটা দিদিও চলে আসলো আর কি, সম্পর্কে বৌদি হবে, দিদি না। তো এই বৌদিটা হচ্ছে ওকে করে দিচ্ছে, আর এরপর আমাকে এখন ওয়াশ করছে। আর নিজের ভিডিও নিজে করাটা তো পসিবল না, তাও আমি একটুখানি চেষ্টা করছিলাম করার আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে দেখো, ওয়াশ করার পরে ওর হচ্ছে চুলটা এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছে, আর আমারটা হচ্ছে এখন ওয়াশ হচ্ছে। তো আমারও মোটামুটি ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাকেও হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকাচ্ছে। তো হেয়ার ড্রায়ার দিয়ে পার্লারে ইউজ করে, বাট আমার মনে হয় হেয়ার ড্রায়ার ইউজ করাটা ভালো না, চুলটা বেশি রাফ হয়ে যায়। এমনিতে আমার চুল অনেকটাই রাফ। তো যাই হোক, এরপরে দেখো, আমার চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হয়ে গেল। এখন হচ্ছে চুলটাকে সুন্দর করে আঁচড়ে দিল। আঁচড়ে দেওয়ার পরে একটা সিরাম অ্যাপ্লাই করে দিল, যেটা সত্যিই খুব সুন্দর, আর স্মেলটাও খুবই সুন্দর। তো যাই হোক, এইটা হচ্ছে আমার একদম ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো। তো আমার তো ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো কতদিন কি স্টে করছে অবশ্যই জানাবো। তো আজকের মতো চলো, টাটা।